ভগবান সদা হাস্যময়। বললেন, দাঁড়ি, তোমাকে দেখে মনে হচ্ছে গেটে কেউ নূতন লোক এসেছে, বলো কি খবর আছে? আগে একজন লোক এসেছে, এরকম লোক যে দ্বারকায় আছে আমার মনে হয়। বলো কি, গরিব না ধনী না কিরকম? বলে গরিবও বলা যাবে না, তারও নিচে। খেতে পায় না পেট দড়ি, তেল পায় না, চুল লাল হয়ে গেছে, চোখগুলো ভেতরে ঢুকে গেছে, শুধু একটা পুটুল আছে, ছেঁড়া কাপড়, দুর্গন্ধে ভরা। তবে লজ্জার কথা কি বলবো, যেটা বলেছে আপনি যদি সাহস দেন তাহলে বলি। ঠিক আছে ঠিক আছে, বলো কে তিনি? আগে বলছে, বলি তিনি নাকি আপনার বন্ধু। আমার বন্ধু? নাম কি? নাম বলেছে নাকি? আগে এই যা, কার মা বলছিল? ও চাকরি যাবে বোধহয়। কি নাম? কার মা? হ্যাঁ, চম্পার মা। না, চম্পার মা না, সুখীর মা হয়নি? তাহলে সুধার মা। এসে গেছে এসে গেছে, সুদামা। প্রভু সুদামা, যা সুদামা বলা, আমার প্রাণ গোবিন্দ ছটপট করে উঠল। কার নাম বললে তুমি? সুদামা। সুদামা এসেছে আমার দরবারে, আগে অনেকক্ষণ আগে এসেছে, জানি না আছে কিনা। কেন, সে আপনার কে হয়? কোন শ্বশুর বাড়ির লোক নাকি? ওরে দাঁড়ি, তুমি বুঝবে না সে কে। আমি নিজেই যাই। শত শত নরনারী রাজপ্রাসাদে অপেক্ষা করছিলেন, যা কৃষ্ণকে এমন করে কোনোদিন দেখে নাই, যে কৃষ্ণ যেন ভেতরে যন্ত্রণায় ছটফট করছে। জুতো পরে নাই, খড়ম পরে নাই, কৃষ্ণ খালি পায়ে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে এলেন। সুদামা, সুদামা, এই হলো ভগবান। ভক্তের কাজ তাকে স্মরণ করা, ভগবানের কাজ তাকে খুঁজে বের করা। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য দৌড়ায়, তারপর ভগবান ভক্তকে পাওয়ার জন্য। সুদামা কিন্তু চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে। অনেকক্ষণ হলো, দাড়ি ফিরে না, চোখের জলে কাঁদতে কাঁদতে, বন্ধু আসলে তোমার সঙ্গে আমার ঠিক মিলবে না। আমি দিন দরিদ্র, তোমার রাজপ্রাসাদের যোগ্যতা আমি নয়, তাই তুমি এলে না। আর তুমি আমাকে মনে রাখো। এই তো বিদায়, আমি চলে যাই। এই তো বিদায়, তবে চলে যাই আমি, চলে যাই, চলে যাই, চির বিদায়, আমি চলে যাই। এই তো বিদায়, আমি চলে
ওগো বন্ধু চির বিদায় বন্ধু, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। সুদামা, আমার প্রিয় বন্ধু সুদামা, সুদামা তুমি কোথায়? কে কে ডাকে মানে? কে? হয়তো কৃষ্ণ, কৃষ্ণ সখা, প্রিয় বন্ধু আমার দেখা দাও, দেখা দাও। ও গো বন্ধু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা সখা, এতদিন পরে আমাকে মনে পড়লো তোমার। সেই এলে, কিছুদিন আগে আসতে পারলে না। কতদিন ভেবেছি তোমার কথা, আমার সুদামা কোথায়? আমার সুদামা কি কোনোদিন আসবে না? বন্ধু এই দেখো, তুমি আমাকে ছেড়ে দাও। কত লোকজন দেখছে, এই দেখো সবাই দেখছে এদিকে। তুমি বন্ধু বলো না আমাকে, লোকে কি বলবে? আমি কি তোমার বন্ধু হওয়ার যোগ্য? তোমার গায়ে সোনা দানা মণি মাণিক্য, আর আমি দিনহীন কাঙাল। ছেড়ে দাও। লোকে দেখুক তুমি আমার কে। লোকে লোকারণ্য, স্বয়ং কৃষ্ণ রাজপথে খালি পায়ে, গায়ে ওড়না নেই, কোথায় রাস্তায় পড়ে গেছে। কে ওই লোকটা? কে ওই মানুষটা যার জন্য কৃষ্ণ রাজ প্রাসাদ ছেড়ে বেরিয়ে এসেছে? ধরে নিয়ে যাচ্ছে। চলো বন্ধু, ভেতরে চলো, ভেতরে চলো। আজি দুজনা খুশিতে মোরা চলব পথে পথে। আজ দুজনা খুশিতে মোরা চলব পথে পথে। আহা আজ দুজনায় খুশিতে মোরা চলব পথে পথে। ওই নয় আজ দুজনা খুশিতে মোরা চলব পথে পথে। এমনি করে জনম জনম আমরা এমনি করে জনম জনম থাকবো একই সাথে। আজ দুজনায় খুশিতে মোরা চলব পথে পথে। মোরা আজ দুজনা খুশিতে মোরা চলব পথে পথে।
আমি মেয়েদেরকে একটা অনুরোধ করব, তোমরা যদি সুস্থ থাকো একটু উলু বাজাও, একটু উলু দাও। আচ্ছা আমি একটু থেমে যান, কিছু মনে করবেন না। আপনাদের কিন্তু বলা হয়নি, আমি অত্যন্ত নগণ্য ব্যক্তি, আপনাদের সঙ্গে কি আমি তুমি করে কথা বলতে পারি? পারি না। আমি যখন আপনাদেরকে বলবো আপনারা একটু উলু বাজান, কিন্তু শব্দটা কি হয়েছে, মেয়েদেরকে অনুরোধ করব যদি সুস্থ থাকো তাহলে একটু উলু দাও, একটু দাও, বলেছি কি না? তাহলে আমি দাও করে কথা বলতে পারি? আমি দেন বলতাম, তখন আপনাদের বলা হতো, কিন্তু দাও মানে কে কাকে বলবে? স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তার রাজপ্রাসাদের নারীদের বলছে, তার পত্নীদের বলছে দাও, তোমরা একটু উলুধ্বনি দাও। আপনারা দিলে লাভ হবে, ক্ষতি হবে না, দেওয়া যাবে। লাগা তারে রে দাদা তারে রে নানা রে তে তানায় নানা, আজ দুজনায় খুশিতে মোরা চলব পথে পথে। কেবল হরিধ্বনি আর উলুধ্বনি, হরিধ্বনি আর উলুধ্বনি, ওই পরে সাধুগণে রে আজ দুজনায় এমনি করে চলব পথে পথে। তুই আজ দুজনায় খুশিতে মোরা চলব পথে পথে। ভালো লাগলো? ভগবান শ্রীকৃষ্ণ কত বিয়ে করেছিল? কত? আচ্ছা আপনারা মনে রেখেছেন কি করে? নিজেদের কথা মনে নাই, সে অন্য লোকের কটা বিয়ে সেটা অন্য লোক নয়, ঠিকই রেখেছেন। যারা মনে রাখতে পেরেছেন ভালো, ধন্যবাদ। শ্রীকৃষ্ণের লীলা মনে রাখতে হবে। তিনি বিবাহ করেছিলেন 16,108 জন। আমাদের তো হাঁ কেড়ে থেকে যাবার ব্যাপার। একটা বিয়ে করে হেই সামালো, নৌকা ঠিক রাখতে পারিনি, টলমল করছে, কখন ডুবে যাবে তার ঠিক নাই। আর স্বয়ং ভগবান 16,000 বিয়ে করে শুধু আনন্দ আর প্রেম কি করে করেছিল কে জানে বাবা ভগবান। রাধে রাধে। হ্যাঁ, যত কথা শুনবেন আপনাদেরও সমস্যা কমে যাবে, দ্বন্দ্ব কমে যাবে। ভগবান দ্বন্দ্বহীন, তার কথা মানুষের সমস্যার সমাধান, তার লীলা মানুষের সমস্যার সমাধান। এই জন্য কথা শুনুন, আপনাদেরও সংসারের জটিলতা কেটে যাবে। দেখুন জগন্নাথ স্বয়ং শিক্ষক হয়ে ভগবান কি করছেন। হ্যাঁ, রুক্মিণী সত্যভামা সোনার ঝাড়িতে করে জল নিয়ে এসো, ব্রাহ্মণের চরণ ধৌত হবে। নিতাই গৌর হরি বল। স্বয়ং ভগবান তাকে সিংহাসনে বসিয়ে দিয়ে, আর সে তো এই মরি সেই মরি, তার গায়ে কাপড় ছেঁড়া, লোকে লোকারণ্য, কি বড় বড় লোক, কি দামি দামি লোক, দেবতার মতো দেবীদের মতো। সে বলছে কৃষ্ণ আমি সিংহাসনে বসবো না, আমি মাটিতে বসবো। তুমি আমার বন্ধু, তার চেয়েও বড় পরিচয় তুমি ব্রাহ্মণ, উঁচুতে বসো, এটা আমার আদেশ, বসো। এতদিন পরে এলো, সে আবার মাটিতে বসো, বসো উপরে বসো। ঠিক আছে তুমি যখন বলছো বসছি, এত লোকজন, এদেরকে চলে যেতে বলো না। গোবিন্দ বলে কেউ বেকার লোক নয়, সব লোক দাঁড়িয়ে আছে তোমার সেবা করবে। কি সেবা করবে না? সেবা করবেন না? সেবা করবেন না? হ্যাঁ,
কেউ উলু বাজাবে, কেউ শঙ্খ বাজাবে, কেউ গান গাইবে, কেউ তালি বাজাবে, আর কেউ হাওয়া করবে, কেউ চামচ ডুলাবে, কেউ চন্দন আনবে, কেউ মালা গাঁথবে। কত লোকের দরকার, সবাই হ্যাঁ জল নিয়ে এসো, জল নিয়ে এসো। স্বয়ং ভগবান হয়ে বসলেন চরণকে বুকে নিয়ে। স্বয়ং কৃষ্ণ ভগবান সুদামার দুটি চরণ নিয়ে বুকে ধরে বসলেন। সুদামা খালি পায়ে এসেছে, কয়েকদিন হেঁটে হেঁটে পায়ে ঢুলি হয়ে গেছে, পা কেটে গেছে, পাথরে পা কেটে গেছে, সারা গায়ে ধুলো মাটি মাখা। কৃষ্ণ আমার পায়ে হাত দিলে আমি এ পাপ রাখবো। স্বয়ং জগৎ জননী রুক্মিণী দেবী জল ঢালছে, আর আমার গোবিন্দ তার কোমল হাত বুলিয়ে দিচ্ছে যেখানে যেখানে ব্যথা। দেখতে দেখতে চরণের ব্যথা কমে গেল, ব্রণ কমে গেল, ফুলা কমে গেল, রক্ত বন্ধ হয়ে গেল, পূর্বের মতো চরণ হয়ে গেল। গোবিন্দ বুকে জড়িয়ে ধরে বলছেন, সুদামা এতদিনে তোমার মনে হলো, এতদিনে তোমার মনে হলো, এতদিনে তোমার মনে হলো, এতদিনে তোমার মনে হলো। এই কি তোমার ভালোবাসা, এতদিনে তোমার মনে হলো, বলে কি তোমার ভালোবাসা, এতদিনে তোমার মনে হলো। আস্তে আস্তে হ্যাঁ কাত করে শুইয়ে দিয়েছে কাতিয়া দিয়ে। রুক্মিণী দেবীকে বলছে, রুক্মিণী এসো, পদসেবা করো, জীবন ধন্য হোক। জানো রুক্মিণী এত বড় ভক্ত গৃহস্থের বাড়িতে যদি যায়, দেবতারাও তার পদসেবা করে। এমন দিন হবে না গো, এমন দিন হবে না গো। অনেক ভাগ্য ফলে পেয়েছি, এমন দিন হবে না গো। অনেক ভাগ্য ফলে পেয়েছি গো, এমন দিন হবে না গো।
যেটা বলছি সেটা করো। যেটা বলি খালি মানবে না। যা জামা কাপড়গুলো পরো, তোমার ঘাবড়াবার দরকার নেই। তুমি সহ্য করো বলে তোমার দিকে তাকিয়ে বলি, অন্য মেয়ে হলে কেঁদে পালিয়ে যেত। লক্ষ্মী মেয়ে সুদামাকে বলছে কৃষ্ণ জামা কাপড়গুলো পরো। কৃষ্ণ আমি চলে যাব। আরে এই ঠিক আছে, তোমার ওই দামি জামা কাপড় আমি পরবো, যেটা বলছি সেটা করো, পরো। কিন্তু আমি যখন বাড়ি যাব কেউ চিনতে পারবে না, এই পোশাক আমি পরবো না, আমি যেমন তেমন। ঠিক আছে, আমার দামি পোশাক তোমাকে মানায়, তুমি পরো। বন্ধুর বাড়ি এসেছো, যাওয়ার সময় সে দেখা যাবে, তুমি এখন পরো তো দেখি। কি করবে? খুব দামি দামি জামা নিল না। হ্যাঁ, তোমরা যাচ্ছ তো রান্নাগুলো করো, বন্ধু এসেছে রান্না করো, এরা খুব ভালো রান্না পারে, যা যা যা। হ্যাঁ, জল তুলে দেবে, আর সে বাটনা বেটে দেবে, যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে না বলে না, না নিজের তো। বলো রাধা রানী কি। এরা যেখানেই যায় দল বেঁধেই যায়। একসঙ্গে এসেছিল, আবার রান্নাঘরে গেল, বলো রাধা রানী কি। জয় হোক। হ্যাঁ, তাহলে কি তার জোর করে তাকে জামা কাপড় পরানো হলো, একটু দামি জামা কাপড়। তবে সুদামা বলে দিয়েছে কৃষ্ণ ওইগুলো রেখে দাও, ওইগুলো তুমি আবার ডাস্টবিনে ফেলে দিও না, কেমন? ওগুলো আমার রেখে দাও। বলে এগুলো আমার কি হবে? বলে সে কাজ আছে, তোমাকে পরে বলবো, তুমি রেখে দাও। কৃষ্ণ সেই ছেঁড়া জামা কাপড়গুলো রেখে দিলে। এখন মজার কথা, যেটা স্ত্রী দিয়েছিল সেটা কথা, এই জামা কাপড় বদলাতে গিয়ে সেটা ঠিক করে রেখে দিয়েছে। বাবা কি ঝাড়বাতি গো! রাজা হলে যে কত কিছু হয়, দেওয়ালে দেওয়ালে কিরকম সোনা দানা দেওয়া আছে, ঝকমক ঝকমক করছে, ঝলমল করছে। কৃষ্ণ সুদামা, হ্যাঁ কৃষ্ণ আমি তোমার এই রাজপ্রাসাদ দেখছি, ঝাড়বাতি দেখছি। বলে সে ঝাড়বাতি দেখো, সুদামা বলে কেউ নেই তো আশেপাশে। সুদামা বলে মানে নাও বলবে না, আবার হ্যাঁও বলবে না। কৃষ্ণ বলে আমি জানি তোমার মন সেরকম ভালো নয়, আমি জানি, কিন্তু তোমার স্ত্রী আমার সখী, সে আমাকে বলে না, নিশ্চয়ই কিছু দিয়েছে। বলে দিলে কি আমি তোমাকে দিতাম না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এই ব্যাপার না, ওদিকের কথা আর মনে নাই যে বগলটা চেপে রাখতে হবে। সে বলছে তুমি যাই বলো তাই বলো, আমি কিছু। কৃষ্ণ বলে দেখি কি ওটা? আমি জানি তুমি খালি হাতে আসবে না, আমার সখী তোমাকে খালি হাতে পাঠাবে না। দেখি সে সুদামা তারই মাঝখানে কাড়াকাড়ি হতে হতে কৃষ্ণ তো কেড়েই নিয়ে বলে আমি জানি গন্ধ বেরোচ্ছে, ও বগলে চেপে রাখছে। ওদিকে সব পত্নীরা মহিষীরা এসে গেছে। বাবা কি খাচ্ছি দেখো, আমাদের প্রভু একাই খাবে নাকি? খুলে বলছে দেখেছো আনন্দ নাড়ু, আমি সব চাইতে যেটা ভালোবাসি তুমি সেটাই এনেছো। আহা, কি এতদিন এই জিনিস কোথায় ছিল? সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী আর খেও না,
যেটুকু খেয়েছ উনি নিতে পারবেন না। তার মানে কি রুক্মিণী দেবী তত্ত্ব দিচ্ছেন, তুমি যদি কারো সামান্য বস্তু নাও, তাকে যা দাও সে নিয়ে শেষ করতে পারবে। এই যে তুমি খেলে, ওরা আর খেয়ে শেষ করতে পারবে না। আর খেও না, বেশি খেলে ও নিতে পারবে না, আমাদেরকে একটু দাও। স্বয়ং কৃষ্ণ বললেন এর ভাগ হয় না, তবুও চাইছো যখন তোমরাও একটু করে খাও। ভক্তমণ্ডলী মায়েরা সকলে ভাগ করে খেলেন। সুদামা কিন্তু লজ্জায় পড়ল। কৃষ্ণ একটু বাড়াবাড়ি হলো না? যেরকম আনন্দ করে খাচ্ছ ওটা কি সেই আনন্দ করার জিনিস? আমি হতভাগা ব্রাহ্ম, আমার কিছু নেই, আমার কোনো অভাব নেই, কিন্তু তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই। তুমি ওই সামান্য বস্তুটাকে ওইভাবে খাচ্ছ, মা লক্ষ্মীদের পর্যন্ত তুমি দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? আমি বাড়ি চলে যাব। কৃষ্ণ আমি চলে চলে ওরে আমার কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সোখানা? পাষাণে হতে পাষাণী তুমি দয়াময়, পাষাণে হতে পাষাণী তুমি ওগো ঘন শ্যাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? দয়াময় ওগো কৃপাময়, পাষাণে হতে পাষাণী তুমি, পাষাণ হতে পাষাণী তুমি ওগো নিঠুর শ্যাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্তমণ্ডলী মায়েরা, অনেকগুলো দিন কেটে গেল, আনন্দে কেটে গেল, ছোটবেলার কথা আলোচনা হলো, হ্যাঁ সবকিছু আলোচনা হলো। কিন্তু লক্ষ্য করলো কৃষ্ণ, লক্ষ্য করলো রুক্মিণী, একবারও বলল না যে আমার দিন চলছে না, হ্যাঁ জামা কাপড় নেই, খাবার নেই, ঘর নেই, একবারও বলল না। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা হরিনাম শুনছি, হরির লীলা শুনছি, কি বুঝলাম? যদি চেয়েছ তো মরেছ, দিতে শেখো। সে গরিব, তার মতো করে ভগবানকে যেটুকু পারল দিল, কিন্তু নিল কি? চাইল যে তোমার অনেক আছে কৃষ্ণ, আমাকে দাও, আমি খেতে পাই না। একবার বললো না বিদায়, এবার আমাকে বিদায় দিয়ে দাও।
তোমার এই রাজপ্রাসাদে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি থাকতে পারি না। তুমি সেই বৃন্দাবনের বনে বনে ঘুরতে, গরু চড়াতে তোমার সঙ্গে ভালো লাগতো, তোমার এই রাজপ্রাসাদে আমি দম বন্ধ হয়ে যাচ্ছে। সুদামা, আমি তোমাকে কষ্ট দেব না, তুমি যেতে চাইছো যাও, তবে মনে রেখো আবার কিন্তু এসো, কেমন? তোমাকে দেখে আমার কটা দিন খুব ভালো কাটলো। ঠিক আছে কৃষ্ণ, তোমাকে ছেড়ে তো আমিও থাকতে পারি না, আবার মন খারাপ হলে চলে আসো। তাহলে এই নাও, এই নাও, তোমার সবগুলো নিয়ে নাও, আর আমার সেই পুটুলটা দাও। দেখলেন তো, ও সব চলো না, এই তোমার জামা কাপড় নিয়ে নাও। হ্যাঁ, সব ছুড়ে দিল, দিয়ে বলছে আমার পুটুলটা দাও। কৃষ্ণ বলে, বারে, বন্ধুর বাড়িতে এলে আমি কি একটা বস্ত্র দিতে পারি না? যেটা পরে আছো পরেই যাবে, যেটা পরে আছো ওটা পরেই যাবে। না কৃষ্ণ, এটা আমায় বলো না। তোমার প্রাসাদে ছিলাম, তোমার লোকজনের আমাকে দেখবে, তোমার সঙ্গে আমি ঘুরবো, ঠিক ছিল, কিন্তু এবার আমি যে জায়গায় যাব এগুলো মানাবে না, জানো? আমার বদন দিয়ে হরিনাম আসবে না, তুমি নিয়ে নাও। কিচ্ছু করার, নিতে বাধ্য হলে, সেই ছেঁড়াগুলো দিলে। কিন্তু কৃষ্ণ রেগে গিয়ে বললেন, আজ থেকে বন্ধুত্ব শেষ। কি বন্ধু তুমি, একটা কথা রাখো না, একটা কথা রাখা যায় না? কৃষ্ণ, কেঁদো না, দুঃখ পেও না। আচ্ছা বলো, একটা কিছু দাও, একটা কিছু তোমার থেকে দাও, আমার কোনো চাওয়ার নেই। কেন বলবে না? তোমার কি অভাব আছে বলো, আমি দেব, যা চাইবে তাই দেব। তুমি যা বলবে, তুমি রাজা হবে, ইন্দ্র হবে, বরুণ হবে, যা থাক 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 কৃষ্ণ বাবা, অত দূর যেও না, অকারণ হবে, আমি ওগুলো কিচ্ছু চাই না। তোমার মন থেকে একটা কিছু দাও। এই না, আমার গলার একটা হার, আমি তোমাকে বৈজয়ন্তী মালা এটা দিয়ে দিলাম, এইটা তুমি পরে বাড়ি যাও। বলে, বানরের গলায় কি, হ্যাঁ, উপর নিচ ছেঁড়া জামা কাপড় পরা, আমি এই এত দামি হার পরে থাকবো? কৃষ্ণ দোহাই, তুমি এরকম লোক হাসিও না। রাস্তা দিয়ে গেলে লোকে কি বলবে, আমি কারো চুরি করে নিয়ে পালাচ্ছি। তুমি এটা রেখে দাও, একটা কিছু দাও, সামান্য একটা কিছু দাও, আমি যেটা দিচ্ছি ওটাই নেবে, যাও। তবে একটা কথা তোমাকে বলে রাখি সুদামা, কি, এ হারটা সাধারণ না, এ হারটা হচ্ছে দিব্য হার। একে তিনবার তুমি যা চাইবে এই হার তোমাকে তাই দেবে। তোমার তিনবার চাওয়া হয়ে গেলে হার কিন্তু তোমার গলা থেকে আবার আমার গলায় এসে পড়ে যাবে, তোমার কাছে থাকবে না, ও আমার কাছে চলে আসবে। তিনবার চাইবে, এ তিনবার দেবে। সুদামা বলে, ভালোই হলো, আবার পালিয়ে আসবে, তো যেথা পারে আমি লাগিয়ে দেবো, কাজে লাগিয়ে দেবো, কি আছে। এইবার হার পরে সুদামা রেহাই পেল। কৃষ্ণ, দাও গো বিদায়, এবার দাও গো বিদায়, আমি নিজ ঘরে চলে যাব, দাও গো বিদায়, আমি নিজ ঘরে চলে যাব, আমি নিজ ঘরে চলে যাব, দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়, আমি নিজ ঘরে চলে যাব, দাও গো বিদায়, দাও গো বিদায়,
ওখানে অত লোক কেন একটু বলা যাবে? কেউ বলবে ওখানে অত লোক কেন? কি হচ্ছে? খাওয়া খাবান না না, এখানে না, সুদামা যাচ্ছে তো, যেতে যেতে রাস্তায় দেখলো এক জায়গায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো এখানে কি এত লোক কেন? আর বলবেন না, একটা অল্প বয়সের মেয়ে, এই দিন কয়েক আগে বিয়ে হয়েছে, তার স্বামীকে সাপে কেটেছে, মরে গেছে। এই নিয়ে এই হাজার হাজার লোক এসে দাঁড়িয়েছে। মেয়েটার কি দুর্ভাগ্য, স্বামীকে শ্মশানে এনেছে, মরে গেছে, তাই লোকে কান্নাকাটি করছে, দেখছে। তা আমাকে একটু দেখতে দেবেন? এই দেখতে গেল ভক্তমণ্ডলী মায়েরা। কৃষ্ণ রুক্মিণীকে বলছে যে হাতটা দিয়েছি দেখবে ও কত বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, রুক্মিণী দেবী বলছে যাক তোমার এবার দয়া হলেও বড় লোক হবে, 3 বার চাইবে, যা চাইবে তাই পাবে। কৃষ্ণ বলে ও হার এলো বলে কেন বাড়ি চলে গেছে? না বলে এখনো বাড়ি যেতে পারেনি, তো বাড়ি যাওয়ার আগে বোধহয় হার ঘুরে চলে আসে। বলে কেন? বলে ওই এক জায়গায় দাঁড়িয়ে গেছে। এতে সেই সুদামা ভিড় ঠেলে ঢুকলো, ঢুকে গিয়ে দেখে সেই ছোট্ট মেয়েটি, মানে অল্প বয়সের মেয়ে, সে তো সিঁদুর মুজবে না, শাঁখা সিঁদুর ভাঙবে না, এত কাঁদছে, অল্প বয়স তো কাঁদছে। সুদামা সেই দুঃখটা দেখতে পারে না, গিয়ে বলছে মা আমার দিকে তাকা, তোর স্বামী মরে না, মানে মরবে না, তুই ভাবিস না, চিতায় তুলতে হবে না, ও মরবে না, আমি বাঁচিয়ে দেব। বাবা আপনি বাঁচিয়ে দেবেন? হ্যাঁ, আপনার চরণে দাসী হয়ে থাকবো, আপনি যা বলবেন তাই করব, আমার স্বামীকে বাঁচিয়ে দেন। ওগো হার, ওগো বৈজয়ন্তী মালা, আমার কৃষ্ণের উপহার, 3 বার তুমি দেবে, এখন 1 বার দিয়ে দাও, মেয়েটার স্বামী যেন বেঁচে যায়। মালা তখন বলছে 1 বার কিন্তু হয়ে যাবে, তুমি তোমার নিজের জন্য কিছু চাও, কার স্বামী মরে গেল, কে মরে গেল, তোমার কি? সুদামা বলে এখনো তো 2টো বর আছে, তুমি একটাই বাঁচিয়ে দাও। স্বামী বেঁচে গেল, আর সেখানে সবাই তো সুদামার পায়ে পড়ে বলছেন আপনি এই ছেঁড়া কাপড় পরে ছদ্মবেশে কে? কে গো তুমি পাগল বেশে এলে তুমি দেশে দেশে? কে গো তুমি পাগল বেশে এলে তুমি দেশে দেশে? কে গো তুমি পাগল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি পাগল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি পাগল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? অতি বড় ব্যথারে ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি পাগল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? আমি আপনাদের একটা অনুরোধ করব সবাইকে, আমি এই বাঁচানোর লোক নয়, যিনি বাঁচিয়েছে তিনি হচ্ছেন কৃষ্ণ। আপনারা তার নাম করলেই আমার ঋণ শোধ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। বলো কে গো তুমি পাগল বেশে দেশে ঘুরে বেড়াও? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃষ্ণ কি জয় हो।
এবার সুদামা দেখলো, যাক বাবা, মনটা ভালো লাগলো, মেয়েটা তার স্বামীকে ফিরে পেল, যাক আমার খুব ভালো লাগছে। কৃষ্ণ ভাগ্যিস হারটা দিয়েছিল। হ্যাঁ দেখুন, হার তো আমরাও পেতে পারি, কিন্তু কি কাজে লাগাবো? কে মরে গেছে দেখার দরকার নাই, কার কত দুঃখ হয়েছে দেখার দরকার নাই, আমার হার, আমি বড়লোক মেনে যাব, এই জন্য আমরা এগোতে পারি না। হ্যাঁ, আমরা ওই ক্রিমিকিট হয়ে নর্দমার কাছে তালগোল পাকাচ্ছি। আর সুদামা কৃষ্ণের বন্ধু আবার ছেঁড়া কাপড় পরে ঘর আসছে, একবারও বলল না কি গো তুমি কাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কি গো তুমি কাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। আজ এখানে দাঁড়িয়ে আছেন, কিছু হয়েছে নাকি? কি হয়েছে? দেখে গঙ্গার ঘাটে একই বুড়ি মা শুধু কাঁদে, শুধু কাঁদে। ঠাকুমা, কি হয়েছে? আমার নাতি স্নান করতে নামলো, কিন্তু কুমিরে তাকে ধরে নিয়ে গেল। আমি বৌমাকে কি বলবো, ছেলেকে কি বলবো, আমি কি করে বাড়ি ফিরে যাব? এখন দেখছি আমার মরাই ভালো, আমিও মরব। সুদামা বলে, ঠাকুমা মরে কি হবে, আমি তো আছি। মালা তখন বলে, পালি চলো, একবার হয়ে গেছে। সুদামা বলে, দুবার তো বাকি আছে, তুমি আর একবার দিয়ে যাও, ঠাকুমার নাতি যেন বেঁচে যায়। আরে মালা, ঠাকুমার নাতি যেন বেঁচে যায়, বেঁচে গেল। মালা বলে, দুবার হয়ে গেল। বলে, সে তোমায় হিসেব দিতে হবে না, হলো। চলো, নিতাই গৌর হরিবল। দেখো তুমি কাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কি গো তুমি কাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কি বড় ব্যথার ব্যথা, নয়ন জলে মুখ্য ভাষা। কি গো তুমি কাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে মুখ্য ভাষা। অতি বড় ব্যথার বেধি, নয়ন জলে বক্ষ ভাষা। গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কি গো তুমি কাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। গালে হাত কেন? কি হয়েছে? বলে, আমার ছেলে বৌমা মারপিট করে মারা গেছে। কি করি বলো তো বাবু, সাত করে বিয়ে দিলাম, স্বামী স্ত্রী দুজনে মারামারি করে দুজনে মরে গেল। আমি যে কি করি, আমি কোথায় যাই, আমারও মরা উচিত। মা থেকে ছেলে মরে গেল। আমি দাঁড়ান দাঁড়ান, কাঁদবেন না, মরবেন কেন, আমি তো আছি। মালা বলে, সুদামা দুবার হয়ে গেছে, আর একবার বাকি, বাড়ি চলো। মানে মালারও ইচ্ছা বাড়ি যাক, স্ত্রীর সঙ্গে আলোচনা করে অন্তত মালাকে কিছু চা, জীবনের হালটা বদল হোক। কিন্তু সে বলে, মেলা হিসেব তোমাকে দিতে হবে, তুমি স্বামী স্ত্রীকে বাঁচিয়ে দাও। মালা বলে, আমার কি জ্বালা, বুঝালেও বোঝে না, শোনালেও শোনে না, মরো যে যাক। বাস, ওই স্বামী স্ত্রীকে বাঁচালো, মালা ফাটাক। ভগবান কৃষ্ণ দ্বারকায় কাতিয়ায় হেলান দিয়ে শুয়েছে, রুক্মিণী দেবী পদসেবা করছে, মালা দুম করে গিয়ে গলায় পড়ে গেল। মালা পড়ে গেল। রুক্মিণী দেবী বলে, প্রভু মালা যে চলে এলো। বলে, কাজ হয়ে গেছে। বলে, আমি তোমাকে বলেছিলাম না ঘর যেতে পারবে না, মালা চলে আসবে। বলে, তাহলে কি এখনো বাড়ি যায়নি? বলে, না না, বাড়ি যেতে আরো দেরি আছে, কত রাস্তায় কাজ করে দিয়েছে। হতভাগা, কত আনন্দ করে দিলাম যে এটা বাড়ি নিয়ে গেলে আমার সখীকে আলোচনা করে কিছু চাইবে,
হতভাগা রাস্তায় দিল শেষ করে। 3 থেকে 4 জনকে বাঁচিয়ে দিল, মালা আমার গলায় এসে পড়ে গেল। রুক্মিণী দেবী বলছে তাহলে কি হবে? বলে যা হওয়ার সে হয়ে গেছে, সে আর হতে বাকি আছে? বলে কখন তুমি দিলে? তুমি যখন খেলে, তুমি রুক্মিণী লক্ষ্মী, তুমি যখনই তার সেই নাড়ু খুঁদ কুড়ো খেলে তখনই তো কাজ হয়ে গেছে। বলে বলো কি? বলে আর বাকি কোথায়? ও যাক না দেখতে পাবে। সুদামা বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখে বাড়ি আর নাই। দেখে সেখানে রাজপ্রাসাদ হয়ে গেছে, আর দোতলা থেকে রাজপ্রাসাদ থেকে তার পত্নী সুদামা বলে এ মেয়ের আবার ঢং দেখো, আমি আমার বউ খুঁজে পাই না, সে মেয়ে আমাকে আবার চোখ মারে। সুদামা বলে আমি ভুল করে কোন নগরে ঢুকে গেলাম, এ তো রাজপ্রাসাদ, আমার ভাঙা বাড়িটা গেল কোথায়? আরে কেউ কি নেই? সুদামার পত্নী তখন দোতলা থেকে বলছে আরে তুমি ডাকার কে? তুমি কে? তুমি তো কোনো রাজার রানী, আমাকে ডাকছো কেন? বলে আমি তোমারই রানী। আমারই রানী মানে? আমি তো সেই ব্রাহ্মণী, কিন্তু এত গহনা কাটে, মাথায় চূড়া, এত দামি শাড়ি, এ তো তুমি করেছো। তুমি না ওখানে গেলে এটা হতো? বলে তুমি নেবে এসো, পড়ে যাবে, নেবে এসো গিন্নি, পড়ে যাবে। বলে আমি পড়বো না, তুমি উঠে এসো। বলে আমার সময় নাই, তুমি নেবে এসো। যেই নেবে এলো সখী টখী নিয়ে, বলে হ্যাঁ গো তোমার এই পরিবর্তন কি করে হলো? এই রাজপ্রাসাদ স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থেকে বিশ্বকর্মাকে দিয়ে প্রাসাদ বানিয়ে দিল। বলে স্বয়ং শ্রীকৃষ্ণ? তবে আর বলছি কি, তুমি নাকি আনন্দ নাড়ু দিয়েছ, সেটা কৃষ্ণ আর রুক্মিণী দেবী খেয়েছে, তারই ঋণ শোধ করবার জন্য বাড়ি বানিয়ে দিয়েছে। তাহলে কি লীলা শেষ হলো? দিলে পাবে, কতটুকু দিল, কি হলো? দিতে সেবা করতে হবে, গোবিন্দ সেবা করতে হবে, সাধু সেবা করতে হবে, তবে শ্রীবৃদ্ধি হবে, এতে কোনো সন্দেহ। যারা প্রসাদ পান না, হ্যাঁ তারা প্রসাদ পান, মহাপ্রভুর কৃপা হোক, ভগবান কৃষ্ণের কৃপা হোক। আজ আমরা যুগল রাখলাম কেমন? ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসীর অনুরাগ, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসীর অনুরাগ। কেবলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল হরি নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। সুধী ভক্তবৃন্দ, একটি ঘোষণাটি হলো এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্যামসুন্দর দাস প্রভুপাদ। যে তত্ত্ব কথাগুলো আপনারা আস্বাদন করলেন, এই তত্ত্ব কথাগুলি ইনি ছোট্ট ছোট্ট গ্রন্থকারে লিপিবদ্ধ করেছেন। যদি বাড়িতে বসে এই কথাগুলো আবার পুনরায় স্মৃতিচারণ করতে চান, সবাইকে শোনাতে চান, তাহলে এনার রচিত বা লিখনির ছোট্ট ছোট্ট গ্রন্থ আমাদের কাছেই রয়েছে, বা আমাদের
এই অনুষ্ঠানে ঢোকার মঞ্চের সামনে গেটের পাশে আমাদের স্টল দেওয়া রয়েছে। ওখান থেকে এনার রচিত ছোট ছোট গ্রন্থ অল্প মূল্যের মাধ্যমে